নিলাম শুরু করা হোক শিবদত্তশ্রী। যথাজ্ঞা মহারাজ। চীন থেকে আগত রেশমের বদলে নীলার ব্যবসার জন্য পৌরব রাজ্যকে সর্বাধিক কর 1,00,000 স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের চীনের ব্যবসায়ী চাং লি। অভিনন্দন। বঙ্গদেশের মসলিনের বদলে লঙ্কার ব্যবসার জন্য পৌরব রাজ্যকে সর্বাধিক কর 5,00,000 স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত মিশরের ব্যবসায়ী মাসা হার্তা। অনেক অভিনন্দন মাসা হার্তা। লবঙ্গ, এলাচ আর দারুচিনির বদলে তামা আর পিতলের ব্যবসার জন্য পৌরব রাজ্যকে সর্বাধিক কর 10,00,000 স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের সুদানের ব্যবসায়ী আনি কুন্দে। অনেক অভিনন্দন। এই বছরের জন্য নিলাম সম্পূর্ণ হলো। পৌরব রাষ্ট্রের জনগণকে এটা বলতে গিয়ে আমি অত্যন্ত প্রসন্ন হচ্ছি যে গত বছরের থেকে এই বছর আমাদের অধিক লাভ হয়েছে। লাভ যদি কম হয় তাহলে সেটাও লোকসানের খাতাতেই পড়ে হুজুর। বিনা অনুমতিতে সভাতে হস্তক্ষেপ করা পৌরব রাষ্ট্রে অপরাধ মনে করা হয়। প্রজাদের মধ্যে থেকে আসা চিৎকার হয় বিদ্রোহের, হয় নইলে মিনতির। সামনে এসে মনের কথা বলো। হুজুর, কাকসার ফারাসের একজন ছোট্ট ব্যবসায়ী আমি, দারায়েস। তুমি তো ব্যবসায়ী, তাও রাজসভার মাঝখানে বাধা দেওয়ার ঝুঁকি নিচ্ছ। যদি ঝুঁকি না নিই তাহলে ব্যবসায় মুনাফা করব কি করে? আমিও নিলামে অংশ নিতে চাই। তুমি কি শুনলে না? এই বছরের মতো নিলাম শেষ হয়ে গেছে, আগামী বছর এসো। যেমনটা হুজুর বলবেন, কিন্তু যেটা আপনি বললেন আমিও এখানে আমার মনের কথা বলতে চাই। আপনি এই সমস্ত পণ্যের বিনিময়ে 2 কোটি সোনার মুদ্রা পেয়েছেন। আমি এখানে সবকিছুর জন্য 10 কোটি দিতে প্রস্তুত। জ্যেষ্ঠ, আমার এই ব্যবসায়ীর উদ্দেশ্য সৎ মনে হচ্ছে না।
অনুসুয়া, আমি এই সময় ব্যবসার বিষয় নয়, আমার হার নিয়ে চিন্তা করছি। বলুন হুজুর, এই সামান্য ছোট্ট ব্যবসায়ীর প্রস্তাব নিতে রাজি আছেন? ছোট ব্যবসায়ী, তাও 5 গুণ বেশি অর্থ দিতে প্রস্তুত তুমি? কি লাভ আছে তোমার? আমার স্পর্ধা ক্ষমা করবেন হুজুর, কিন্তু লাভ ব্যবসায়ীর বেগম হয়, আর বেগম পর্দার আড়ালেই ভালো থাকে। আপনি আপনার সম্পদ 5 গুণ বাড়িয়ে নিন, আর আমাকেও 2 পয়সা রোজগার করতে দিন। আপনার কি বলার আছে তক্ষশিলা নরেশ? এখানে পৌরব রাষ্ট্রের লাভের বিষয়ে পর্যালোচনা হচ্ছে, তক্ষশিলার সঙ্গে মন্ত্রণা কেন? কারণ ঝিলামের স্রোত তক্ষশিলার উপর দিয়েও প্রবাহিত হয়, তাই তক্ষশিলার সিদ্ধান্তকেও আমাদের প্রাধান্য দেওয়া উচিত। বলুন অম্বিরাজ। প্রতিযোগিতাতে জয় আপনার হয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই। আপনি যদি সিদ্ধান্ত না জানাতে চান ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা শুধু আপনাকে নয়, সমগ্র তক্ষশিলাকে। আর আপনার মুখ বলে দিচ্ছে আপনি আপনার দাদার সঙ্গে সহমত হতে পারছেন না। রাজকুমারী অনুসুয়া, প্রশ্ন আমার সম্মতির নয়, রাজার ইচ্ছের পৌরব নরেশ। যার মূল্য 10, কেউ যদি তা 50 দিতে চায়, হয় সে মূর্খ, না হলে সে ধূর্ত। মূর্খ আর ধূর্ত এই দুইয়ের সঙ্গই বিনাশকারী হয়। যার প্রস্তাবই অবিশ্বাস্য, সে কখনোই বিশ্বাসের পাত্র হতে পারে না। তক্ষশিলা কুমারী আপনাকে ভ্রমিত করছেন মহারাজ। পারস্যের ব্যবসায়ী দারায়ুস, সে কোনো মূর্খই হবে যে তোমার প্রস্তাবে রাজি হবে না। আর কোনো মহামূর্খই হবে যে রাজকুমারী অনুসুয়ার কথার মর্মার্থ বুঝবে না। আমাদের এখানে ব্যবসার আধার মোহরের ঝংকার নয়, বিশ্বাসের ঔজ্জ্বল্য।
আমরা অর্থের জন্য ব্যবসা করি না, সেটা আমাদের এখানে অধিক মাত্রায় রয়েছে। আমরা বাণিজ্য সম্বন্ধ তৈরি করি সংস্কৃতির আদান প্রদানের জন্য। প্রথমে বিশ্বাস অর্জন করো, বাণিজ্য নিয়ে পরে কখনো কথা হবে। কিন্তু মহারাজ, এতে আমাদের ক্ষতিই হবে। কাল সর্বনাশ হোক, তার থেকে এই ভালো যে কিছুটা ক্ষতি আজ সয়ে নেওয়া যাক শিবদত্তশ্রী। সভা সমাপ্ত হলো। এগুলো মিষ্টি মধু, আপনাদের জন্য পৌরব রাষ্ট্রের তরফ থেকে উপহার। শত্রুদেরও আমরা মিষ্টতার সাথেই বিদায় জানাই। আর আমিও প্রতীক্ষা করছি যে কবে আমাদের মধ্যের এই শত্রুতা শেষ হবে। আমাদের দুই পক্ষের এই শত্রুতা দেশের জন্য ভালো নয়, ভারতের জন্য ভালো নয়। যেই প্রকার পাত্র থেকে পড়ে যাওয়া মধু পিঁপড়েদের আকর্ষিত করে, ঠিক সেইভাবেই আমার তো এরকম মনে হয় যে তক্ষশিলা আর পৌরব রাজ্যের এই বিবাদ আমাদের ভারতের ওপর বিদেশিদের আক্রমণ করার সুযোগ করে দেবে। আমার কথা শোনো তো, এই নথ পরে প্রজাদের সামনে এসো। অম্বিরাজ জীবিত অবস্থায় যেন তীরে না ফেরে। আরো মদিনা নিয়ে এসো। এই শত্রুতার কি কোনো অন্ত নেই? কিছু বৃক্ষ এমন হয়ে থাকে যাকে যতই কেটে দাও তাদের মূল নষ্ট হয় না। তাদের বিনাশ করার একটাই পথ, ওরই নিকটে আরো একটি বৃক্ষ রোপণ করা। আর আমি বুঝতে পারছি তুমি আমার বোনের মনে কি বীজ বপন করতে চাইছো। তোমাদের পূর্ববংশীয়দের চিন্তার মধ্যেই ষড়যন্ত্র লুকিয়ে থাকে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো,
এর পিছনেও অবশ্যই তোমার কোনো ষড়যন্ত্র রয়েছে। চিন্তা, ভাবনা চিন্তা করে বেছে নেওয়া উচিত তম্বিরাজ, কারণ চিন্তা বাস্তবায়িত হতে বেশি সময় নেয় না। আশা করি আপনাদের যাত্রা শুভ হবে। বমনির সঙ্গে মিত্রতার কোনো আবশ্যকতা নেই অনুসুয়া। কিন্তু উনি আপনার প্রাণ বাঁচিয়েছেন জ্যেষ্ঠ। তার উপর ওই বিদেশি ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেননি, আমাদের বিশ্বাস করেছেন। যার বিশ্বাসের মধ্যে বিষ লুকিয়ে আছে তার কাছাকাছি থাকা উচিত নয় অনুসুয়া। সাপ চাটুক বা কামড়াক, ঘাতক দুটোই। দাঁড়াও! 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 আজ তুমি পৌরব রাষ্ট্রের সীমা নয়, নিজের জীবনের সীমা অতিক্রম করছো অম্বিরাজ। আমি জানতাম তোমরা পুরুরা হলে দুমুখো সাপ। অম্বিরাজ!